হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা রাখি অনেক ভালো আছেন। আমি কাউসার আহমেদ বরাবরের মতো হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুগণ, আজকে আমি আপনাদের জন্য তৈরি করেছি ল্যাপটপ এবং ডেস্কটপে কিভাবে সফটওয়্যার আনইনস্টল করা হয় সেই বিষয়টি। তো আপনারা যে এই বিষয়টি জানেন না তাদের জন্য অবশ্যই আমার ভিডিওটা খুব কাজে আসবে, আর যারা জানেন তারাও দেখবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন। এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুগণ, কাজটি শুরু করার আগে আপনাদেরকে আমি কিছু কথা অবশ্যই জানাতে হবে, যা হচ্ছে আমরা অনেকেই জানি না যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা ডেস্কটপের ফাইলগুলোকে অনেক সময় রিমুভ করে দেওয়ার পরে মনে করি যে আমার সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে। আসলেই কিন্তু তা নয়। আপনার ফাইলটা যদি আপনি আনইনস্টল করতে হয় তাহলে অবশ্যই প্রপার সিস্টেমটা আপনাকে ফলো করতে হবে, এবং প্রপার সিস্টেমটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সফটওয়্যার আনইনস্টল করা যায়। তো চলুন তাহলে। প্রথম অবস্থায় স্টার্ট বাটনে আমি গেলাম, স্টার্ট বাটন ক্লিক করলাম। স্টার্ট বাটন ক্লিক করার পরে এখানে সেটিং অপশনে গেলাম। সেটিং অপশনে যাওয়ার পর আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সেটিংয়ে যাওয়ার পর আপনার সফটওয়্যারগুলোকে আনইনস্টল করা যায়। সফটওয়্যার আনইনস্টল করতে আমি এখন তো আপনাদেরকে দেখাচ্ছি উইন্ডোজ 10 কিভাবে সফটওয়্যার আনইনস্টল করা হয় তাই দেখাবো। আপনার এক এক উইন্ডোজে এক এক রকম সিস্টেম থাকে, এক একজন এক একটা ফলো করে। তো আমি উইন্ডোজ 10টাই আপনাদেরকে দেখাবো। আমি সেটিংসে গেলাম। সেটিংসে যাওয়ার পরে আপনার সফটওয়্যার যদি আনইনস্টল করতে হয় সেক্ষেত্রে অ্যাপসে যেতে হবে। আমি অ্যাপসে অপশনটা ক্লিক করলাম। অ্যাপস অপশনটা ক্লিক করার পরে এখানে আপনার যদি সফটওয়্যার আনইনস্টল করতে হয় তাহলে অবশ্যই উইন্ডোজ 10 আপনাকে অ্যাপসে প্রথম অবস্থায় ঢুকতে হবে। আমি অ্যাপসে ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। আমি অ্যাপস যেহেতু সফটওয়্যার আনইনস্টল করতে চাচ্ছি সেক্ষেত্রে অ্যাপস এবং ফিচার্সগুলোকে আমি অপশনটাকে ফলো করলাম। ওই অপশনে গিয়ে আমি যে সফটওয়্যারটা আনইনস্টল করব সেটা আপনাদের সামনে এখন দেখাবো। আমি এখানে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের একটি সফটওয়্যার আনইনস্টল করে দেখাবো আপনাদেরকে। এই যে রাইট বাটন ক্লিক করলাম এবং আনইনস্টল যেই বাটনটা আছে সেটা মাউস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আসছে আনইনস্টল করতে চান কিনা। হ্যাঁ, আমি আনইনস্টল করতে চাই। আনইনস্টল করতে চাইলে এখন কিছু অপশন আছে, আপনাকে নেক্সটে যেতে হবে। আনইনস্টল, ইয়েস, আনইনস্টল করতে চাচ্ছি আমি। ফিনিশ। এই যে দেখুন সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেছে। এখন এটা হচ্ছে সবচেয়ে প্রপার সিস্টেম। দেখুন ডেস্কটপে একটা সিম্বল ছিল বিএলসি মিডিয়া প্লেয়ারের, সেটা এখন নাই। তার মানে সফটওয়্যারটা পুরোপুরি আনইনস্টল হয়ে গেছে। এখন আপনি সফটওয়্যারটা আনইনস্টল হওয়ার পরে যদি আপনি কোনো এই সেম সফটওয়্যারটা যদি ইনস্টল করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। অনেক টাইমে রিপেয়ারও করা যায়। আনইনস্টল করলে সুবিধা হচ্ছে আপনার পুরো সিস্টেমটা আবার নতুনভাবে চালু করতে পারবেন আপনি। বন্ধুগণ, আশা রাখি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন।